হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে, তার পাশাপাশি দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ইউটিউবার ভুবন বাম, যে বিশাল পপুলার, ঠিক আছে, ইউটিউবে। তো তার একটি সিরিজ এসেছিল যেটা হচ্ছে তাজা খাবার, সেরকম নাম। তো সেই সিরিজটা বেশ ভালো একটা সাকসেসফুল সিরিজ হয়েছিল এবং সিরিজটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো যখন আমি দেখেছিলাম। 6টা এপিসোডের একটা সিরিজ ছিল। তো ফাইনালি তাজা খাবার সিজন 2 আসছে, এটা তো আমরা জানতাম যে সিজন 2 আসবে। তো সেই সিজনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, এই সিরিজটার অ্যানাউন্সমেন্ট হয়তো খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক সে ডেটটা কবে হয় এবং তাজা খাবার সিজন 1 যেরকম হয়েছিল সেরকম 2টা কতটা পপুলার হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। তো তাজা খাবার সিজন 2 খুব শিগগিরই আসছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বিগেস্ট একটা আপডেট। আলী আব্বাস জাফর, যে হচ্ছে টাইগার জিন্দা হে, সালমান খানের সুলতান, তারপরে হচ্ছে আমাদের ওই ভারত যে সিনেমাটা, এই যে সিনেমাগুলো সে বানিয়েছে সেগুলো খুবই পপুলার হয়েছে এবং বিশেষ করে টাইগার জিন্দা হে এবং সুলতান তো মানে অল টাইম রেকর্ড একটা সিনেমা বানিয়েছিল, এই দুটো সিনেমা, যেখান থেকে আলী আব্বাস জাফর বিশাল একটা মানে নাম আরও বেশি খ্যাতি পেয়েছিল। তো ওয়াইআরএফের সাথে সে আবার কোলাবোরেট করতে যাচ্ছে। ইয়েস, আবার একটা মানে হয়তো একটা কি দুটো ফিল্মে আলী আব্বাস জাফরকে আমরা ওয়াইআরএফ স্টুডিওর ব্যানারে কাজ করতে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই সিনেমাটা কার সাথে হয়। যেরকম আমার মনে হয় যে টাইগার 4, ঠিক আছে, যেটা আসবে হয়তো সেইটাতে আমরা হয়তো আলী আব্বাস জাফরকেই ডিরেক্ট করতে দেখতে পেতে চলেছি। দেখা যাক, এটা যদি হয় সেটা তো খুবই একটা বিশাল ব্যাপার হবে, কারণ আলী আব্বাস জাফর সে এমন একটা ডিরেক্টর, ঠিক আছে, সে কিন্তু মানে মাস সিনেমা কীভাবে বানাতে হয় সেটাও জানে, তার পাশাপাশি ক্লাস কীভাবে মেনটেন করতে হয় সেটাও সে জানে। সে টাইগার জিন্দাহের মতো একটা মাসি সিনেমাও বানিয়ে দেখাতে পারে, তার পাশাপাশি সুলতানের মতো একটা কন্টেন্ট ওরিয়েন্ট সিনেমাও সে বানিয়ে দেখাতে পারে। সে খুবই একটা ব্যাপক ডিরেক্টর। তো দেখা যাক, টাইগার জিন্দাহের পর সুলতানের পর ওয়াইরাফের সাথে সে আবার কোলাবোরেট করতে যাচ্ছে। দেখা যাক তার নেক্সট সিনেমাটার হিরো কে হয়। তা এমনিতেই সালমান খানের সাথে তার একটা স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা চলছিল, মাঝখানে শোনা গিয়েছিল। দেখা যাক আলী আব্বাস জাফর ওয়াইরাফ স্টুডিওর সাথে তার নেক্সট ফিল্মে সেটা টাইটেল কী হয়, তাতে কে হিরো থাকে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শ্রুতি হাসানকে নিয়ে। তো কুলি সিনেমায় শ্রুতি হাসানকে আমরা নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি। ইয়েস, এবং তার মানে ক্যারেক্টারটার নাম হতে চলেছে প্রীতি। ইয়েস, শ্রুতি হাসানকে আমরা এই সিনেমায় দেখতে পাবো, তার ক্যারেক্টারের নাম প্রীতি হতে চলেছে। দেখা যাক এই রোলটা, এই নায়িকার চরিত্রটা শ্রুতি হাসানকে কীরকম শ্যুট করে, রজনীকান্তের অপোজিটে তাকে কীরকম লাগে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআরকে নিয়ে। তো প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআরের ড্রাগন, যেই ফিল্মটা মাইথিলি মুভি মেকার্স মানে তারা প্রডিউস করবে, তো এই সিনেমাটার অফিসিয়াল একটা মুহূর্ত হয়ে গেছিলো, আমরা সকলেই জানি এই সিনেমাটি ফাইনালি হচ্ছে। তো এই সিনেমার শুটিং যেরকম শোনা যাচ্ছে অক্টোবর অথবা নভেম্বর মাস থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, অক্টোবর বা নভেম্বর থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে এবং এনটিআর এই সিনেমাটা নাকি ডিসেম্বর থেকে এই সেটে যোগ দেবে, শুটিং সেটে। দেখা যাক, যেরকম আপডেট মানে শুটিং ঠিকঠাক টাইমে যদি শেষ হয় তাহলে এই সিনেমাটা আমরা 2026 সালে দেখতে পেতে চলেছি। ইয়েস, 2026 হয়তো মাঝখানের দিক করে আমরা এই সিনেমাটি দেখতে পাবো। দেখা যাক 2026 এই সিনেমাটি আমরা দেখতে পাই নাকি আরও পোস্টপোন হয়, এটা দেখবার মতো বিষয় হবে। তো ড্রাগন সিনেমার শুটিং অক্টোবর বা নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কালকি সিনেমা থেকে। তো কালকি 2 যেরকম আপডেট সেই হিসাবে কালকি 2 এর শুটিং চালু হবে 2025-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে, এবং এই সিনেমাটি টোটাল সব কিছু শুটিং মিলিয়ে টাইম লাগবে টোটাল 3 বছর, এবং হয়তো আমরা 2028-এ গিয়ে হয়তো আমরা কালকি 2 দেখতে পাবো, কারণ তার মাঝখানে প্রভাসের সালার 2 আসবে, স্পিরিট আসবে, সেই জন্যই হয়তো এটা নেওয়া হয়েছে, হয়তো সে কিছু ছেড়ে ছেড়ে শুটিং করবে। তো 2025-এর জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে কালকি 2 এর শুটিং চালু হতে যাচ্ছে। দেখা যাক কালকি 2 এর টিজার ট্রেলারের জন্য আমাদের কত বছর ওয়েট করতে হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে টেক্কা থেকে, আমাদের বাংলার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা টেক্কা, স্টারিং সুপারস্টার দেবদা এবং রুক্মিণী মৈত্র, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। তো কিছুদিন আগে আমরা দেখলাম, কালকের আগের দিন খাদানে যে টিজারটি বেরিয়েছিল সেটা কীরকম ভয়ঙ্কর একটা রেকর্ড করেছে, প্রচুর ট্রেন্ডিংয়ে ছিল দুদিন এবং বিশাল পরিমাণে মানুষ দেখেছে, এবং টিজারটি সত্যি গুজবাম্পস একটা টিজার ছিল। তো সেইটার পর ফাইনালি দেবদা আবার একটা আগুন, আবার একটা ব্লাস্ট আনতে চলছে। ইয়েস, তার পুজোর রিলিজ যেটা হচ্ছে টেক্কা, ডিরেক্টর বাই সৃজিত মুখার্জি, সেই সিনেমার টিজার খুব শীঘ্রই আসতে চলেছে। ইয়েস, দেবদা একটা অফিসিয়াল পোস্ট করে এটা জানিয়ে দিয়েছে যে টেক্কার টিজার আমরা এবার খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি, হয়তো 1-2 দিনের মাথায় যে কোনো দিনে এই টিজারটি আসতে পারে। দেখা যাক টেক্কার টিজারটা খাদানের মতো কতটা হেভি হয়, মানে খাদানের মতো অতটা সুন্দর হয় নাকি, এবং বা খাদানের থেকেও আরও বেটার হয় নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে, কারণ এটা একটা থ্রিলার ফিল্ম। দেখা যাক টেক্কার টিজার কতটা সুন্দর হয়।
আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, তো সেই সিনেমা থেকে আপডেট উঠে আসছে যে এই সিনেমাতে হয়তো মানে মানে ইদিকা পলকে নায়িকা হিসাবে নাও দেখতে পারি, এটা এখনও স্পেকুলেশন চলছে, ঠিক আছে। এখনও ইদিকা পল নাকি ফাইনালি হয়নি, তার সাথে নাকি এখনও কথাবার্তাই চলছে। এবং এই সিনেমায় নাকি ইদিকা পল না হলে সাবিলা নূরকে আমরা দেখতে পেতে চলেছি সাকিব খানের অপোজিটে। দেখা যাক এটা কনফার্ম হয় নাকি, কারণ প্রথম থেকে ইদিকা পলেরই নাম শোনা যাচ্ছিল। এবার দেখা যাক সাবিলা নূর ফাইনালি থাকে নাকি ইদিকা পল থাকে, এটা দেখবার মতো বিষয় হবে। বরবাদ হচ্ছে সাকিব খানের নেক্সট সিনেমা, যে সিনেমাটাকে নিয়ে মোটামুটি ভালো একটা হাইপ তৈরি হয়েছে। দেখা যাক হয়তো মানে দরদ রিলিজের পরে এই সিনেমাটিকে নিয়ে আরও বেশি জল্পনা চালু হবে, দেখা যাক সেটা কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দকে নিয়ে। তো একটা আপডেট উঠে আসছে যে সিদ্ধার্থ আনন্দের নেক্সট যেটা ফিল্ম সেটা নাকি আবার শাহরুখ খানের সাথে হতে চলেছে। ইয়েস, পাঠান এবং ওয়ারের পর, ফাইটারের পর মানে সিদ্ধার্থ আনন্দ সে আবার মানে এই সার্কের সাথেই কোলাবোরেট করতে যাচ্ছে একটা অ্যাকশন ফিল্মের জন্য। দেখা যাক সেই ফিল্মটা কী হয়। এবং এই মানে স্ক্রিপ্ট একটা শুনিয়েছে এসআরকে এবং এসআরকে অলরেডি পছন্দও হয়েছে। দেখা যাক এই কোলাবোরেশনটা আমরা আবার একবার বড় পর্দায় দেখতে পাই নাকি। এবং এটা যদি হয় সেটা মানে জাস্ট আবার একবার আগুন লাগিয়ে দেওয়ার মতো ব্যাপার হয়ে যাবে। পাঠানের যে রেকর্ড সেটা এখনও মোছেনি। দেখা যাক সিদ্ধার্থ আনন্দের নেক্সট সিনেমাটা এসআরকের সাথে হয় নাকি, এর অফিসিয়াল আপডেট আমরা কবে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। তার রিসেন্টলি রিলিজ হওয়া একটা সিনেমা ছিল তুফান, যেটা বিগেস্ট একটা রেকর্ড করেছিল বাংলাদেশে। তো এই সিনেমাটি কলকাতায় আমাদের সেরকম চলেনি, খুবই খারাপ রেসপন্স পেয়েছিল। তো ফাইনালি এতদিন পর এই সিনেমাটি ওটিটিতে রিলিজ হতে যাচ্ছে। ইয়েস, এই সিনেমাটি আমরা ওটিটিতে দেখতে পেতে চলেছি সেপ্টেম্বর মাসের কোনো একটা তারিখে। ইয়েস, এবার সেটা হয়তো বঙ্গ মানে ওটিটি এটাতেই দেখা যাবে হয়তো, বা আমাদের এখানে কি হইচয়ে হয়তো দেখতে পাওয়া যাবে। দেখা যাক সেটা কী হয়, যেহেতু এটা যৌথ প্রযোজনায় বানানো ছিল হয়তো হইচইতেও রিলিজ হবে। দেখা যাক সেটা কী হয়। সেপ্টেম্বর মাসে আমরা এই তুফান সিনেমাটি ওটিটিতে দেখতে পেতে চলেছি। আমি এই সিনেমাটি দেখিনি এখনও, দেখার জন্য বেশ এক্সাইটেড। দেখা যাক সেপ্টেম্বরের কোন ডেটে আমরা এই সিনেমাটি ওটিটিতে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কুলি সিনেমাটি থেকেই। তো রজনীকান্তের সিনেমা কুলি, এই সিনেমাতে আমাদের সত্যরাজ যে ক্যারেক্টারটা তার নাম হতে চলেছে রাজা শেখর। ইয়েস, রাজা শেখর তার নাম হতে চলেছে, সেই এখানে অ্যান্টাগনিস্ট মানে পুরো একটা কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট না, ঠিক আছে। সে প্রথমে শোনা গেছিল সে ফ্রেন্ডের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি, কারণ এখানে অ্যান্টাগনিস্ট হিসাবে হয়তো আমরা এই উপেন্দ্রাকেই দেখতে পাবো। তো দেখা যাক সত্যরাজের ক্যারেক্টারটা এখানে কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়ের গোট সিনেমাটিকে নিয়ে। তো গোট সিনেমাটি টোটাল যেরকম বাজেট উঠে আসছে সেটা হচ্ছে 400 কোটি টাকা। ইয়েস, ট্যাক্স জিএসটি সব কিছু নিয়ে এই সিনেমার নাকি বাজেট 400 কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এর যে মানে প্রডিউসার অর্চনা কালিপাটি সে জানিয়েছে এই সিনেমার নাকি টোটাল বাজেট সব কিছু মিলিয়ে 400 কোটি টাকা। দেখা যাক সেই বাজেটটা রিকভার করতে পারে নাকি। যেহেতু থালাপতি বিজয় আছে, ঠিক আছে, তাই 400 কোটি বাজেটটা খুব একটা যে মানে কঠিন ব্যাপার রিকভার করে এটা কোনো ব্যাপারই না। তো দেখা যাক ফাইনালি এর অফিসিয়াল বাজেটটা আমরা কবে জানতে পারি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারনের ডিরেকশনে যে আপকামিং ফিল্মটা যেটা হচ্ছে লুসিফার 2, যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে বিগেস্ট একটা হিট ছিল, যেটা রেকর্ড তারপরে 2018 সিনেমাটি ভেঙেছে। তো লুসিফার 2 আসছে, এমপুরাম 2 যেটার নাম। তো সেই সিনেমাটি থেকে একটা আপডেট উঠে আসছে যে লুসিফার 2-এতে মোহনলালের গডফাদারের চরিত্রে আমরা মামুটিকে দেখতে পেতে চলেছি। ইয়েস, আপনারা ঠিক শুনছেন, মামুটি এবং মোহনলাল এক সিনেমায়, এরকমই আপডেট যেটা বলছে যে মোহনলালের যে গডফাদারের যে চরিত্রটা এখানে সেটা নাকি মামুটি হতে চলেছে, যেটা কিনা পৃথ্বীরাজ সুকুমারনের বাবার ক্যারেক্টার, ঠিক আছে, সেই এই সিনেমায় থাকতে চলেছে। এবং সাইদ মাসুদ মানে যেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারনের ক্যারেক্টারটা ছিল তার বাবার চরিত্রে আমরা মামুটিকে দেখতে পাবো এবং মোহনলালের গডফাদারের চরিত্রে। এটা যদি হয় সব রেকর্ড, মঞ্জুবাল বয়েজ, প্রেম আলো, যত রকম রেকর্ড আছে সব রেকর্ড ভাঙতে চলেছে। এবং মামুটি আর মোহনলালকে একটা সিনেমায় দেখার জন্য সেটা জাস্ট অডিয়েন্সরা পাগলে যাবে দেখার পর। দেখা যাক সেটা অন স্ক্রিন হয় নাকি। লুসিফার 2-এতে আমরা মামুটি এবং মোহনলাল এবং পৃথ্বীরাজ সুকুমার তিনজনকে একসাথে দেখতে পাই নাকি, এবং যদি দেখতে পাই তার রেসপন্সটা কতটা ভয়ঙ্কর হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক সেটা কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বক্স অফিস নিয়ে। তো সারিপদ শানিবারাম, যেটা সূর্যার এই নানির রিলিজ হওয়া সিনেমা সারিপদ শানিবারাম, যেটা সূর্যার স্যাটারডে বলে রিলিজ হয়েছে আমাদের হিন্দি ভার্সানে। যে সিনেমাটি দেখার আমার বিশাল ইচ্ছা ছিল, কিন্তু আমাদের এখানে 3টে দেখলাম বুক মাই শোতে 3টে থিয়েটারে রিলিজ হয়েছে, যেটা কিনা আমার বাড়ি থেকে অনেকটা দূরে, সেখানে গিয়ে দেখা এই সিনেমাটি পসিবল না। তাই আমি এই সিনেমাটি এখন দেখলাম না, পরে যদি থিয়েটারে বাড়ায় তখন আমি এই সিনেমাটি গিয়ে দেখবো, না হয়তো ওটিটিতে দেখবো। কিন্তু সিনেমার রেসপন্স যেটা আমি দেখছি বেশ ভালো। তো এই সিনেমাটি টোটাল দুদিনে নিজের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে হচ্ছে 36 কোটি টাকা। এটা হচ্ছে প্রডিউসার ফিগারে, এবং ট্রেড ফিগারে যেটা হচ্ছে 30 কোটি টাকা দুদিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন।
তো দেখা যাক ফাইনালি নানির এই সিনেমাটি আবার একটা 100 কোটির সিনেমা হয় নাকি, এবং হ্যাট্রিক ব্লকবাস্টার, এই হ্যাট্রিক মানে হিট সেটা নানি দিতে পারে নাকি। এই সিনেমার রেসপন্স কিন্তু খুব ভালো। দেখা যাক আমাদের সারিপথে শনিবারের ফাইনাল বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দুলকার সালমানকে নিয়ে। তো দুলকার সালমান তার নিজের ইন্ডাস্ট্রি মানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে আবার ব্যাক করতে চলছে একটা সিনেমা থেকে। ইয়েস, RDX বলে একটা সিনেমা এসেছিল, ঠিক আছে, সেই সিনেমার ডিরেক্টরের সাথে দুলকার সালমানের নেক্সট একটি কাজ আসতে চলেছে, যার সিনেমার শুটিং শোনা যাচ্ছে যে নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে। দেখা যাক দুলকার সালমান তার নিজের ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত হিট অনেক দিন দেয়নি। দেখা যাক তার নেক্সট সিনেমাটা যেটা তার নিজের ইন্ডাস্ট্রিতে সেটা কত বড় হিট হয়, নাকি একটা ফ্লপের মুখ দেখে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রাজকুমার রাওকে নিয়ে। তো রাজকুমার রাও, তাকে আমরা সবসময় কন্টেন্ট ওরিয়েন্ট ফিল্মে, কমেডি ফিল্মে, ঠিক আছে, ইমোশনাল ফিল্মে আমরা প্রচুর দেখেছি। তো এখন ফাইনালি তাকে আমরা পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন ফিল্মে দেখতে পেতে চলেছি, যেই সিনেমাটার নাম হতে চলেছে অফিসিয়ালভাবে এটা কনফার্ম, যেটার নাম হতে চলেছে মালিক। যে সিনেমার অফিসিয়াল একটা পোস্টার ছাড়া হয়েছে। এই সিনেমাটিকে ডিরেক্ট করেছে নেটফ্লিক্সে রিলিজ হওয়া সিনেমা ভাগসাক বলে যে সিনেমাটি এসেছিলো, যাতে আমরা ওই একে দেখেছিলাম, ওর নামটা আমি ভুলে যাচ্ছি, ভূমি পেডনিকারকে, রেড চিলিসের প্রোডাকশন হাউসের তরফ থেকে এই সিনেমাটি এসেছিল ভাগসাক, যেটা কিন্তু নেটফ্লিক্সে খুবই ভালো একটা ভিউয়ারশিপ জেনারেট করেছিল। সেই সিনেমার ডিরেক্টর পুলকিত, যাকে নিয়ে কথাবার্তা চলছিল যে রাজকুমার রাওয়ের নেক্সট সিনেমা তারই ডিরেক্ট করা হবে। তো সেটা এখন অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে, মেকাসের একটা পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছে ভাগসাকের ডিরেক্টর পুলকিতের সাথে রাজকুমার রাওয়ের নেক্সট সিনেমা, যেটার নাম হচ্ছে মালিক, যেটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা। দেখা যাক এই সিনেমাটি রাজকুমার রাও অ্যাজ এ অ্যাকশন হিরো কীরকম কী রেসপন্স পায়, এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। তার আপকামিং সিনেমা যেটার নাম ছিল মিট্টি, যেটাকে ডিরেক্ট করেছিল হচ্ছে বলবিন্দর সিং জানজুয়া, যে সিনেমাটির উত্তরাখণ্ডে একটা শিডিউল রেডি হতে যাচ্ছিল। এখন যেটা আপডেট শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটি এখন সেলফ হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটি হবে না, কিছু ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য সিদ্ধার্থ মালহোত্রা এই সিনেমাটি থেকে আউট হয়ে গেছে। এবং যেরকম রিউমার উঠে আসছে বা নিউজ উঠে আসছে আপডেট, যে এই সিনেমাটাকে নাকি কোনো প্রোডাকশন হাউস ব্যাক করতে চাইছে না, কারণ সিদ্ধার্থ মালহোত্রা তার ব্যাক টু ব্যাক সিনেমা খুব খারাপ গেছে, তাই জন্য ডিরেক্টর কোনো প্রোডাকশন হাউস পাচ্ছিল না এই সিনেমাটির জন্য, তাই জন্য সে নাকি এই সিনেমাটিকে সেলফ করার সিদ্ধান্ত নিয়েছে। এবং অন্যদিকে খবর উঠে আসছে যে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য সিদ্ধার্থ মালহোত্রা এই সিনেমাটি থেকে আউট হয়ে যাচ্ছে। দেখা যাক ফাইনালি এই সিনেমাটিকে সত্যি মানে সেলফ হয়ে যায়, নাকি পরে কিছু মানে অ্যাডজাস্টমেন্ট করা যায়, এটা দেখবার মতো বিষয় হবে। যেরকম এখন লেটেস্ট রিপোর্ট, এই সিনেমাটা নাকি সেলফ হয়ে গেছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মার্টিন, যেটা হচ্ছে ধ্রুবা সার্জার আপকামিং সিনেমা, যার ট্রেলার কিছুদিন আগেই বেরিয়েছিল, যেটা একটা মানে অ্যাভেঞ্জার এন্ড গেমকে মানে ছাপিয়ে যাবে এরকম একটা ট্রেলার বেরিয়েছিল। আমার হিন্দি চ্যানেলে তার রিয়াকশান আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে আমার হিন্দি চ্যানেলে। তো সেই সিনেমার ট্রেলার আসার পর সেই সিনেমার ফার্স্ট সং আসতে চলেছে। ইয়েস, এই সিনেমার প্রথম গান আসতে চলেছে 3 তারিখ, ইয়েস 3 সেপ্টেম্বর এই সিনেমাটির প্রথম গান আসতে চলেছে। দশেরার সময় এই সিনেমাটি রিলিজ হবে। দেখা যাক দুর্দান্ত ট্রেলারের পরে একটা গান, যে সিনেমার ফার্স্ট গান, সেটা কীরকম কী রেসপন্স পায়, কতটা হেভি হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে তুম্বাডকে নিয়ে। তুম্বাড যেই সিনেমাটি ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা ছিল, সেটা মানে ভিজুয়ালি বলি, সিনেমাটোগ্রাফির দিক থেকে বলি, ডিরেকশনের দিক থেকে বলি, আর্ট ডিজাইনিংয়ের দিক থেকে বলি, যেটা ফিল্ম থিয়েটারে আসার পর অতটা রেসপন্স পায়নি। যখন ডিজিটালে রিলিজ হলো বা টিভিতে রিলিজ হলো, তারপরে যে রেসপন্সটা সে পেয়েছিল সেটা দুর্দান্ত। এবং এই তুম্বার সিনেমার যে আর্ট ডিজাইনার, সেই কিন্তু কাজ করেছে আমাদের প্রভাসের রিসেন্টলি মেগা ব্লকবাস্টার সিনেমা কালকিতে। এবং তুম্বার ফাইনালি আবার রিলিজ হতে যাচ্ছে। এই সিনেমাটি 13ই সেপ্টেম্বর আমরা থিয়েটারে আবার দেখতে পেতে চলেছি। ইয়েস, তুম্বাডকে আবার থিয়েটারে রিলিজ করা হচ্ছে 13ই সেপ্টেম্বর। দেখা যাক যেই সিনেমাটাকে নিয়ে এত কথাবার্তা, এত হাইপ, এত সবসময় এক্সাম্পল দেওয়া হয় কোনো সিনেমার কথা উঠলে, সেই সিনেমাটি থিয়েটারে আসার পর কীরকম কী রেসপন্স পায়, এটাই দেখবার মতো বিষয় হবে। 13 তারিখ এই সিনেমাটি থিয়েটারে রিলিজ হচ্ছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে পাবন কল্যাণের ওজি সিনেমাটিকে নিয়ে, ডিরেক্টেড বাই সুজিত। তো এই সিনেমাটি অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে মার্চের 27 তারিখ। ইয়েস, 2025-এর মার্চের 27 তারিখ এই সিনেমাটি রিলিজ হবে, এটা অফিসিয়ালি কনফার্ম। এই সিনেমার টিজার আসার কথা আছে 2 সেপ্টেম্বর, মানে পরশুদিন। তো দেখা যাক এই সিনেমার টিজারটি কীরকম হয়, এবং এই সিনেমাটি ফাইনালি মার্চের 27 তারিখ অফিসিয়ালভাবে রিলিজ হতে যাচ্ছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানকে নিয়েই। তো টাইগার ভার্সেস পাঠানের আগে টাইগার 4 রিলিজ হবে। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে এখন,
যে টাইগার ভার্সেস পাঠানের রিলিজের আগে টাইগার 4কে আনা হবে, কারণ টাইগার 3 নিয়ে যেরকম এক্সপেকটেশন ছিল, যেরকম হাইপ ছিল, সেরকম হাইপ সেরকম এক্সপেকটেশন টাইগার 3 ম্যাচ করতে পারেনি। খুবই মানে লো একটা ফিল্ম হয়েছিল, ঠিক আছে, খুবই মানে দারুণ একটা রেসপন্স পায়নি। সালমান খানের ফিল্ম হলে 400 কোটি টাকা পার করে গিয়েছিল, নাহলে কিন্তু এই সিনেমাটি অতটা চলার কথা ছিল না। শুধু সালমান খানের স্টারডামের জন্য এই সিনেমাটি অত দূর গিয়েছিল। তো যেরকম আপডেট, টাইগার ভার্সেস পাঠানের আগে টাইগার 4 আনা হবে, দেখা যাক। সেই সিনেমাটি আলী আব্বাস জাফর ডিরেক্ট করে নাকি, যেটা আমি একটু আগেই বললাম যে ওয়াইরাফের ব্যানারে সে আবার কাজ করতে চলেছে। দেখা যাক সেটা হয় নাকি, নাকি অন্য কোনো পরিচালক ডিরেক্ট করে, এটাই দেখবার মতো বিষয় হবে। তো টাইগার 4 হয়তো আমরা খুব শিগগিরই দেখতে পেতে চলেছি। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানের এই বরবাদ সিনেমাটিকে নিয়ে। তো যেরকম আপডেট উঠে আসছে যে বরবাদ নাকি একটি হাই অকটেন অ্যাকশন সিনেমা হতে চলেছে, এবং এই সিনেমাটাকে ইদিকার সাথে এখন কথাবার্তা চলছে, ঠিক আছে, পুরোপুরি ফাইনাল হয়নি, এবং উল্টো দিকে নাবিলার কথা উঠে আসছে। তো দেখা যাক ফাইনালি কে কনফার্ম হয়। তো এই সিনেমাটি পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে, হাই অকটেন অ্যাকশন ফিল্ম। দরদ যে সিনেমাটি একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম হতে চলেছে, তারপরে আবার একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা। দেখা যাক সাকিব খানের এই মানে সিনেমা হাই অকটেন সিনেমাটার রেসপন্স কীরকম পাই, তুফানের মতো রেসপন্স জেনারেট করতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে স্ত্রী 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে। স্ত্রী 2 সিনেমাটি নিজের 16 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে, সেটা হচ্ছে 470 কোটি টাকা, যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে নেট কালেকশন, এবং ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন হচ্ছে 530 কোটি টাকা। ওভারসিজ থেকে এই সিনেমাটি কালেক্ট করেছে হচ্ছে 109 কোটি টাকা, এবং টোটাল নিজে 16 দিনে স্ত্রী 2 কালেক্ট করেছে টোটাল 644 কোটি টাকা। ইয়েস, আমি বলেছিলাম 700 কোটি টাকা টাচ করতে পারে নাকি। যেরকম ফিল্মটা চলছে সেই হিসাবে 700 কোটি টাকা এই ফিল্মটার কাছে কিছুই মনে হবে না। 16 দিনের মাথায় এই সিনেমাটি কিন্তু ব্যাপক কালেকশন করছে, এবং যেরকম অনুমান 700 কোটি টাকা ইজিলি ক্রস করে যাবে, এবং নেট কালেকশানে 500 কোটি টাকা এই সিনেমাটি পার করতে যাচ্ছে খুব শিগগিরই। দেখা যাক ফাইনালি বক্স অফিস কোথায় গিয়ে ক্লোজ হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। এটা ছিল স্ত্রী 2 এর বক্স অফিস কালেকশান, এবং এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস, এবং তার পাশাপাশি বক্স অফিস কালেকশান। এই আপডেট ভিডিওটা দেখে আপনাদের কি মতামত, আপনাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।